আচ্ছা, অনেক ভেবে দেখলাম রক্ত শুধু মানুষের জীবন বাঁচায় না, কিছু কিছু ক্ষেত্রে মানুষকে প্রেমিকও বানিয়ে ফেলে। মানে কি? খুলে বল। মানে হলো এই যে আমাদের তুষারকে রক্ত দিল আমাদের ভার্সিটির মেয়ে কণা, রক্ত দিয়ে তার জীবনটা বাঁচায় না, খালি তাকে প্রেমিকও বানিয়ে ফেলেছে। প্রেমিক। এই মেহেদি, তোর কাছে কি বর্ষি হবে? বর্ষি? বর্ষি? তুই বর্ষি দিয়ে কি করবি? তুষারকে দিব, ওই যে আমাদের হলের পুকুরে ছিপ ফেলবে। ওই যে একটা গান আছে না, 12 বছর বর্ষি, চণ্ডীদাস আর রজকিনী। ওই ওই হলো হলো হলো। খুব মজা নিচ্ছিস না? এই তুই যখন দীপ্তির পেছন পেছন ঘুরতি তখন কি আমি বসে দিছিলাম না সাথে হাত বাড়াই দিছিলাম? ও তুই এখন সাহায্যে হাত চাচ্ছিস? হ্যাঁ দিলাম, 2টা দিলাম। কারো সাথে হাত আমার লাগবে না, আমি নিজের কাজ নিজে করতে পারি। মেহেদি উঠ, বর্ষি দরকার নাই, দরকার আমি জাল পেতে বসে থাকবো। চল। আচ্ছা, সাউথ করার কিছু আছে এখানে? আমি তো জানোই না। এই পানি বোতল দে। এই পুরো খাইস না। আরে এটা কিছু হইলো? কি করলি এটা? হ্যাঁ দাদা কিছু না। আচ্ছা তুই বাইকটা নিয়ে যা, আমি ক্যাফেটেরিয়া যাবো না। আর তুই না বললি ক্যাফেটেরিয়া যাবি, তোর না খিদা লাগছে? হ্যাঁ কই খিদে লাগছে? খিদে লাগে নাই, তুই যা, তোর খিদে লাগছে। হাই। আরে আপনি? এই তো। আপনি তো দেখছি এখন পুরাই ফিট। হ্যাঁ পুরোপুরি সুস্থ। আচ্ছা সেই যে গেলে আর তো উদ্ধারকারী জাহাজের খবর পেলাম না। খবর পেলাম না মানে? ফোনে তো কথা হলোই। হ্যাঁ ফোনে কথা হলো, কিন্তু ফোনে তো আর মনের কথা বলা যায় না। সরি? না মানে বলছিলাম যে দেখা তো আর হয়নি। ও আচ্ছা, তারপর কি অবস্থা বলেন, কি খবর? এই তো সব ঠিকঠাক। তোমার ক্লাস আছে এখন? না, সকালে ছিল, এখন আর নেই। তার মানে তুমি ফ্রি? বলা যায়। তাহলে চলো কোথাও বসে গল্প করি। কিরে, তুই গেলি তুষারের সাথে, এখন একলা কেন? গিয়েছিল আমার সঙ্গে কিন্তু আর ফিরতে পারলো না। প্রেমে পড়েছে তুষার আর কবি হয়েছিস তুই। ঘটনা কি? ও তো আটকা পড়ছে। জাল পাতার আগেই আটকা পড়েছে। কিসে? আচ্ছা মিতুল, ওই সময় তুই দীপ্তির কিসের মধ্যে আটকা পড়ছিলা? মায়ের জালে? তাই বেটা, তোর না মানা করছে খিদের টাইম এসে উল্টা পাল্টা কথা না বলতে, চল খাইতে যাই। ঘটনা কি হয়েছে এটা? আরে পথে কণার সাথে দেখা হইছে। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, বুঝছি। আচ্ছা তুমি তো একাই হাঁটছিলে তাই না? হ্যাঁ, কেন? মানে তোমার সাথে তো কেউ ছিল না? সাথে কে থাকবে? না তুমি ক্যাম্পাসে সুন্দরী একটা মেয়ে, তোমার সাথে অনেকে থাকতে পারে, অনেকে থাকতে চাইতে পারে, তাই না? আরে চাইলে তো সবকিছু হয় না, এত সহজ। কি হলো? বোতল। বিষয়টা অনেক কঠিন তাই না? এসব বিষয়ে আমি খুব সিরিয়াস। প্রত্যেকটা ছেলের একই স্বভাব, একটু কাছে ঘেসলে, একটু হেসে কথা বললে 4 দিনের মাথায় প্রপোজ করে বসে। প্রত্যেকটা ছেলেরই একই কথা, একেবারে কপি পেস্ট। এদের প্রেমটা না একেবারে ছকে বাঁধা, ডিসগাস্টিং। কি হলো? না না ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে গেছে। মাথা বাড়ি দেন। হ্যাঁ আরে এত জোরে না, মাথা ফেটে যাবে তো। হ্যাঁ সেটা আজ না হোক কাল ফাটবে। কিছু বললেন? না ও যেটা বলছিলাম, 4 দিনের মাথায় ছেলেরা প্রেমে পড়ে যায়, তারপর 20 টাকা দিয়ে 2টো গোলাপ কিনে বলা আই লাভ ইউ। আমার কাছে ভীষণ হ্যাংলাম লাগে। আচ্ছা
প্রবলেমটা কি 20 টাকার গোলাপে? মানে গোলাপটা যদি আরেকটু দামি দেওয়া হয়? কি ভাবছেন? না, ভাবছি আজকে তোমার সাথে আমার দ্বিতীয় দিন। 4 দিন হতে মাঝখানে আর 1 দিন বাকি আছে। নো ওয়ে। মেয়েটাকে যতটা কোমল ভেবেছি ততটা কোমল না। রক্ত দিলে কি হবে? অনেক কঠিন জিনিস। আমি তো শুনছি 2-4টা ক্যাডারও নাকি ওই মেয়ের পিছে লাইন দিছে। শেষে দেখবি একটা রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে, আবার ব্লাড লাগবে, বি পজিটিভ। হ্যাঁ, দেখা গেল কণা তুষারকে যেসব রক্ত দিছে তার থেকে ডাবল রক্ত নিয়ে গেল। মেহেদি দোস্ত, তুই একটা কাজ কর, সুন্দরী কিছু নারীর রক্ত নিয়ে রাখ, বি পজিটিভ হতে হবে, ঠিক আছে? ও তো আবার সুন্দরী মেয়েদের রক্ত ছাড়া ম্যাচ করে না। তোরা তো বন্ধু নামের কলঙ্ক, কথায় বলে বিপদে বন্ধুর পরিচয়। তোদের পরিচয় আমি খুব ভালো করে পেয়েছি, একদম ন্যাশনাল আইডি কার্ড সহ পেয়েছি। বিপদে কই একটু সাহায্য করবি, তা না হলো ভয় দেখাচ্ছিস, হা হি হি করছিস। আমার ইচ্ছে করছে কচু গাছে গিয়ে ফাঁসি দিই। ক্যাম্পাসে এত গাছ আছে, কচু গাছটাই নেই। তুইও তো একটা জিনিস, রক্ত দিছে ভালো কথা, তাই বলি কি একেবারে প্রেমে পড়ে যেতে হবে? পৃথিবীতে কত মানুষের রক্ত দিচ্ছে, সবাই কি সবার প্রেমে পড়ে? হ্যাঁ, আর এইভাবে যদি হয় তাহলে তো ভবিষ্যতে কোনো মেয়ে কোনো ছেলেকে কোনো দিন রক্ত দিবে না। আরে বাবা, একেই বলে লাভ এট ফার্স্ট সাইট, মানে উড়ে এসে জুড়ে বসা প্রেম। জ্ঞানী লোকেরা কি বলে জানিস? প্রকৃত প্রেম নাকি এভাবেই হয়ে থাকে। তুই কিভাবে বুঝবি? তুই হচ্ছিস একটা অশিক্ষিত প্রেমিকা, টানা 3টা প্রেমে ছায়া খেয়েছিস, এখনো শিক্ষা হয়নি তোর। আমার বোঝার দরকার নেই। তুমি ছ্যাঁকা খাওয়ার লাইনে যাইতেছিলা, আমি সেজন্য বললাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তোর চাকা মার্কা পরামর্শ আমার দরকার নাই, মাপ চাই। দোয়া লাগবে? লাগবে না। আচ্ছা থাক, ও আমার বন্ধুকে আবার এত কিছু বলার দরকার নেই, আমার বন্ধু আবার রেগে যাবে। তুই কি চাস, আমরা কি তোর হয়ে কণার কাছে প্রপোজাল পাঠাবো? থাক, তোমাদের এত কষ্ট করতে হবে না, আমার কাছে আমি নিজে করতে পারবো। পরে তোমরা কি করে ফেলবে, আমার আমও যাবে ছালাও যাবে। তবে আমি একটা কথা বিশ্বাস করি, শুভস্য শীঘ্র। শুভ কাজে দেরি করতে নেই। চেষ্টা থাক।